আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা শিপিং স্টিকার তৈরি করতে পারি। আজকে আমরা একটি মেজারমেন্ট নিয়ে সেই অনুযায়ী স্টিকারটি তৈরি করব। স্ক্রিনে যে স্টিকারটি দেখতে পাচ্ছেন এটাই আমরা ডিজাইন করে প্রিন্ট আউট করব এবং দেখব যে আমাদের এখানে চাহিদাগুলো ফুলফিল করছে কিনা। তো আমাদের ভিডিওটি কয়েকটি পার্টে হয়ে থাকবে। আশা করি আপনারা সবগুলো পার্ট দেখলেই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে একটি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড মানের শিপিং স্টিকার তৈরি করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্টিকারটি প্রিন্ট করার জন্য আমরা চলে যাব আমাদের বাটন ইন্টারফেসে। বাটন ইন্টারফেসে আসার পরে এখন আমরা দেব স্টার্ট এ নিউ ডকুমেন্ট লাইক টেমপ্লেট। নেক্সট আমাদের প্রিন্টার আমরা সিলেক্ট করে নেব। নেক্সট নেক্সট সিঙ্গেল পেজ। তো আমাদের দুপাশে আনইউজ এরিয়া কোনটা হবে সেটা আমরা ডিফাইন করব। আনইউজ এরিয়া হচ্ছে আপনার এই যে পাশের যে স্টিকার বাদে মূল কিট বাদে যে আপনার বাড়তি অংশটা থাকে সেটা হচ্ছে আনইউজ এরিয়া। এটা আমরা দিয়ে দিচ্ছি 0.1 ইঞ্চ। চতুর্দিকে বা চার কোণার শেপটা কিরকম হবে, এখন এটা কি একটু গোল হবে নাকি একদম চার কোণা, যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল কোনটা হবে সেটা আমরা নির্ধারণ করে দিলাম। তো এটা হবে হচ্ছে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সট দিলাম। এখন হচ্ছে আমাদের স্টিকারের শেপটা কত হবে তবে আমাদের 80 mm বাই 100 mm। তো 80 mm বাই 100 mm যদি আমরা ক্যালকুলেট করি 3.2। নাও এটা হচ্ছে হাইটটা হবে 100 mm। 100 mm বলতে বোঝানো হয় যে 3.9। সো আমাদের হচ্ছে মেজারমেন্ট 80 mm বাই 100 mm। নেক্সট চাপলাম, নেক্সট নেক্সট এবং ফিনিশ। হ্যাঁ, আমাদের সম্পূর্ণ লেআউটটি তৈরি হয়ে গেছে।